আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম বৃহৎ দুটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি প্রতিষ্ঠার অনেক আগেই জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল। তো জামাত ইসলামীর আদর্শ হচ্ছে ব্যাপক। জামাত ইসলামীর আদর্শেরই একটি খণ্ডিতাংশ হচ্ছে বিএনপি। বিএনপি হচ্ছে একটি মডারেট একটি দল, আর জামাতে ইসলামী একটি মডারেট ইসলামিক দল। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের মাটি ও মানুষের যে দাবি, তারই প্রেক্ষিতে এই দলটিকে ঢেলে সাজিয়েছে। তো আদর্শিক দিক থেকে বিএনপি এবং জামাত ইসলামীর মধ্যে অনেকাংশেই মিল রয়েছে, যদিও জামাত ইসলামীর আদর্শ বিএনপির আদর্শের থেকে অনেকাংশে ব্যাপক। এই অঞ্চলের মানুষের, মাটি ও মানুষের যে দাবি চাহিদা, তার প্রতিফলন বিএনপি এবং জামাত ইসলামী দুটির মধ্যেই ঘটেছে। তো এই দুটি দলের মধ্যে আদর্শিক মিল থাকার কারণে 1991 সালের নির্বাচনে এ দুটি দল আঞ্চলিকভাবে, যৌথভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, যারই পরিপ্রেক্ষিতে 1991 সালে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং জামাত ইসলামীর সহযোগিতায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করে। কিন্তু জামাত ইসলামী এবং বিএনপির যে আদর্শিক প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ, পরবর্তী সময়ে তাদের বোধোদয় হয়েছিল যে এই দুটি দলের মধ্যে যদি দূরত্ব সৃষ্টি করা না যায়, তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় আরোহণ করা অনেকটা অসম্ভব। আমরা বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্টদের অ্যানালাইসিস দেখেছি যে এই কথাটি আসলেই সত্যি। পরবর্তীতে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য, জামাত ইসলামীকে বিএনপি থেকে পৃথক করার জন্য বিভিন্ন পদক্ষেপ আওয়ামী লীগ কর্তৃক গৃহীত হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের এই ইস্যুটিকে কেন্দ্র করে এ দুইটি ভাতৃপ্রতিম দলের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়। সেই দূরত্বকেই ভিত্তি করে, পুঁজি করে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে সক্ষম হয়। 96 থেকে 2000 সাল পর্যন্ত জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে ব্যাপক বোধোদয় হয়েছিল যে আমাদের দূরত্বের কারণে মূলত আওয়ামী লীগ ক্ষমতায় আসতে সক্ষম হয়েছে। পরবর্তীতে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত বিএনপি এবং জামাত ইসলামীর
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারা ক্ষমতায় পুনরায় ঐক্যবদ্ধভাবে আসতে সক্ষম হয়। ইন দি মিন টাইম আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ এবং তাদের এদেশীয় কিছু দোসর এই বিএনপি জামাত জোট সরকারকে বিভিন্নভাবে ভাঙ্গন সৃষ্টি, বেকায়দায় ফেলানো ইত্যাদি বিভিন্ন এজেন্ডা গ্রহণ করে সাথে তাদের এই মতাদর্শের ইন্ডিয়াকে পাশে নিয়ে বিএনপি জামাতে জোট সরকারকে বেকায়দায় ফেলে এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশ সহ বাংলাদেশের সিভিল সার্ভিসের একটি বিশাল অংশকে হাতিয়ে নিয়ে বিএনপি জামাত জোট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার মধ্য দিয়ে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে সক্ষম হয় ভারতের প্রত্যক্ষ সহযোগিতায়, প্রত্যক্ষ হস্তক্ষেপে। এরপর বিএনপি এবং জামাতের মধ্যে যাতে আবার ঐক্য হওয়ার কোনো সুযোগ না থাকে সেজন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে প্রত্যক্ষ সহযোগিতাকারী ভারত এবং তাদের গোয়েন্দা সংস্থা বিএনপি এবং জামাতের মধ্যে বিভিন্ন ধরনের দূরত্ব সৃষ্টি করার প্রয়াস শুরু করে। বিএনপির বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তির মধ্যে এ ধরনের বিভিন্ন ধারণা তৈরি করা হয় যে জামাতকে যতক্ষণ পর্যন্ত বিএনপি থেকে দূরে সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত বিএনপির ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে জেলা পর্যায়ে থানা পর্যায়ের ম্যাক্সিমাম নেতার মধ্যে এই ধারণাটি কর্তৃক বদ্ধমূল করতে সক্ষম হয় এবং জামাত ইসলামীকে সম্পূর্ণরূপে দলন পীড়ন করার মাধ্যমে ময়দান থেকে বিতাড়িত করে বিএনপিকে জামাত বিদ্বেষী করে এই দীর্ঘ আওয়ামী লীগ রেজিমকে এই দেশে ভারত প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে এ বোধোদয় হয়নি যে আমাদের দুই পক্ষকে দূরত্ব সৃষ্টি করেই মূলত ভারত এখানে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত রাখতে সক্ষম হয়েছে। আরো দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে গত 2024 সালের জানুয়ারি মাসের নির্বাচন হওয়া পর্যন্ত বিএনপি এবং জামাতের মধ্যে এই বোধোদয় হয়নি যে আমাদের দূরত্ব সৃষ্টির কারণেই বারবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। দুই একটি নেতার মধ্যে যদিও বোধোদয় হয়েছিল কিন্তু ভারতের এবং তাদের বিভিন্ন গোষ্ঠী এই বোধোদয়কে কোনোভাবেই আলোর মুখ দেখতে দেয়নি। এই সকল কারণে বিএনপি এবং জামাত পরস্পর থেকে দূরে থাকার কারণে আওয়ামী লীগ নিশ্চিন্তে ভারতের সহায়তায় এখানে তাদের ক্ষমতার মসনদ পাকাপোক্ত এতদিন পর্যন্ত রেখেছে। বিষয়টি হচ্ছে
গত 5ই আগস্ট ছাত্রদের অভ্যুত্থান যদি না হতো, তাহলে বিএনপি জামাত কর্তৃক আলাদাভাবে কখনো এই আওয়ামী রেজিমকে ক্ষমতা থেকে সরানো কোনো ক্রমেই সম্ভব ছিল না। বিএনপি যে করেই হোক যাতে জামাতের সাথে ঐক্যবদ্ধ হতে না পারে, এজন্য পদ্মার নাটকের মঞ্চে এক একবার ডক্টর কামাল এসেছেন, এক একবার বঙ্গবীর কাদের সিদ্দিকী এসেছেন, এক একবার এক একজন এসেছেন। মূলত সকলকেই কর্তৃক এজেন্ডা দেয়া হয়েছিল, তুমি বিএনপির সাথে গিয়ে ঐক্য করবে, বিএনপিকে বুঝাবে জামাত যাতে ঘেঁষতে না পারে। ডক্টর কামাল সাহেব বলুন, কাদের সিদ্দিকী বলুন এবং আরো যারা ছিলেন, সকলেরই এজেন্ডা ছিল মূলত বিএনপিকে ঘুম পাড়িয়ে রাখা, যে কোনো ক্রমে জামাতের সাথে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। পরবর্তীতে কিছু বামপন্থী দল বিএনপির সাথে ঘেঁষেছিল, তাদেরও এজেন্ডা ছিল একটি, যে বিএনপিকে কোনো ক্রমে জামাতের সাথে ঐক্যবদ্ধ হতে দেওয়া যাবে না। এভাবেই বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব সৃষ্টি করে মূলত আওয়ামী লীগকে এখানে প্রতিষ্ঠিত রাখা, এটি ছিল ভারতের এজেন্ডা। সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি একই ধারায় বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব সৃষ্টি করা সেই অতীতের নীল নকশা এখনো পর্যন্ত ভারত এবং তাদের এবং তাদের এদেশীয় কিছু এজেন্ট অব্যাহত রেখেছে, যার কারণে বিভিন্ন ছোটখাটো ইস্যুতে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব সৃষ্টি বরাবরই বহমান রয়েছে। একটি বিষয় হচ্ছে, ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ এ বিষয়ে সতর্ক করেছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে এই দূরত্ব যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশের ভাগ্যাকাশে একটি সুদিনের সূর্য নাও আসতে পারে। সুদিনের সূর্য বাংলাদেশের ভাগ্যাকাশ থেকে হারিয়েও যেতে পারে। বিএনপি জামাতের মধ্যে এই বোধোদয়টি যত দ্রুত হবে, ততই এদেশের মাটি ও মানুষের জন্য মঙ্গলজনক হবে। বর্তমান সময়ে বিএনপি এবং জামাতের মধ্যে এ দুইটি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, তাদের মধ্যে ভারতের পাতানো ফাঁদে পা না দিয়ে শুধুমাত্র গণতান্ত্রিক প্রতিযোগিতাই এই অঞ্চলের মানুষ কামনা করে। তবে ময়দানে আমরা কিছুটি গণতান্ত্রিক প্রতিযোগিতা লক্ষ্য করছি, কিন্তু ভারতের পাতানো ফাঁদ রয়েছে। সুতরাং বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দকে খুবই সতর্কতার সাথে পা ফেলতে হবে যে আমাদের মধ্যে গণতান্ত্রিক প্রতিযোগিতা অব্যাহত থাকবে, কিন্তু কোনো ক্রমেই এমন কোনো পদক্ষেপ, এমন কোনো কথা, এমন কোনো কাজ করা যাবে না যেখানে ভারতের পাতানো ফাঁদে পা দিয়ে দুটি রাজনৈতিক দলের ভবিষ্যতেই ধ্বংস হয়ে যাবে এবং তৃতীয় কোনো ভারতপন্থী শক্তি বাংলাদেশের মসনদে আওয়ামী লীগের মতো আবার আবির্ভূত হবে। ষড়যন্ত্র অব্যাহত, কাজ কিন্তু চলছেই, বিভিন্নভাবে কিন্তু কাজ অব্যাহত রয়েছে। বিএনপি জামাতকে সতর্ক থাকতে হবে। কাজ বন্ধ নেই, ষড়যন্ত্র বন্ধ নেই, কাজ কিন্তু চলমান রয়েছে। সুতরাং এদেশের মাটি ও মানুষের এখনো সে দাবি রয়েছে যে বিএনপি এবং জামাত সর্বদা সতর্কতার সাথে গণতান্ত্রিক প্রতিযোগিতাই থাকবে, কিন্তু দূরত্ব যাতে আর সৃষ্টি না হয়, একই বৃত্তে ফোঁটা দুটি ফুল যাতে সর্বদা পরস্পরের সাথে সুসম্পর্ক রেখে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলতে পারে। সকলের সুমতি হোক। আসসালামু আলাইকুম।